তো বন্ধুরা, আগের ব্লগে যেমন কি তোমরা দেখলে আমরা ধনুষকোটি গিয়েছিলাম, এছাড়াও 10টা দর্শনীয় স্থান যে রামেশ্বরমে সেগুলো আমরা দেখে নিচ্ছিলাম। সকালবেলা বেরিয়ে গেছিলাম আর আমরা এখন ফিরেছি প্রায় 12:30, 3-4 ঘন্টা মতন সময় লাগে। আর এখন হোটেলে ফিরে চলে যাচ্ছি। হোটেলে ফিরে গিয়ে আর আগের ব্লগটা যেমন দেখালাম তোমাদের যে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর লাঞ্চ করার পরেই আমাদের ফোন করেছিল যে ওখানে স্নান করান যে পুরোহিতরা থাকেন ওনাদের ফোন করে আমি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো ওনারা বলেছিলেন 3টে 3:30-র সময় মন্দিরের উত্তর গেটের সামনে চলে আসতে ও 22 কুণ্ডে স্নান করার জন্য। তো তার আগে উনি বলে দিয়েছিলেন যে অগ্নি তীর্থমে অবশ্যই স্নান করে নেবেন, কিংবা অগ্নি তীর্থমের জল মাথায় অবশ্য ঢেলে নিয়ে আসবেন। তো এই হচ্ছে সেই অগ্নি তীর্থম। অগ্নি তীর্থমটা এখানে মা সীতার যেটা অগ্নি পরীক্ষা হয়েছিল, এছাড়া শ্রী রামচন্দ্র যে 22টা বাণ মেরে যে কুণ্ড তৈরি করেছিলেন, 22টা কুণ্ড, তার মধ্যেই অগ্নি তীর্থমেও একটা কুণ্ড আছে যেটা সমুদ্রের তলায় চলে গেছে কুণ্ডটা। এখন সমুদ্রের জল যেহেতু এগিয়ে এসছে, কিন্তু আগে এখানে একটা কুণ্ড ছিল। তো সেই জন্যে এই অগ্নি তীর্থমে স্নান করতে বলা হয়। মানে 21টা কুণ্ড মন্দিরের ভেতরে আছে, আর এই 22তম কুণ্ডটা এই সমুদ্রের ভেতরে চলে গেছে। তো তাই জন্যে এই অগ্নি তীর্থমে স্নান করা ভালো। তো অনেকেই সবাই স্নান করছে প্রচুর, তো আমরাও চলে গেছি। দেখো, দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়াও চলছে, আর জল বেশ পরিষ্কারই। জলের রং দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে আমরা আর ডুব দিয়ে স্নানটা আর করিনি, আমরা মাথায় জল ঢেলে নিয়েছিলাম। আমি আর মা, দেখো মাও যাচ্ছে, আমি আর মা করেছিলাম। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা এটাই স্নান করেনি, ওরা শুধু মাথায় জল ছিটিয়ে নিয়েছিল, ওরা আর নামেনি নিচে। তো ওদের মাথায় আমি জল ছিটিয়ে দিয়েছিলাম, আর 22 কুণ্ডের জলও ওদের মাথায় আমি ছিটিয়ে দিয়েছিলাম, কারণ ওরা বললো না পুরো জল ঢেলে ঢেলে স্নান করবে না, তাই। তো যাই হোক, এই দেখো আমি আর মা যেটা হচ্ছে এখানে মাথায় জল দিলাম। আর তারপরে একটা ওখানে প্রচুর তোমাদের প্লাস্টিকের কৌটোগুলো পাওয়া যায়, যার মধ্যে করে জল তোমরা নিয়ে আসতে পারো। তো স্নানও করলাম ওখানে, আর কৌটোয় করে জলও ভরে নিলাম। তো এখান থেকে স্নানটা করে নেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের উত্তর গেটে, যেটা হচ্ছে রামেশ্বর মন্দিরের উত্তর গেটে। ওখানেই দাঁড়িয়ে আছেন ওনারা যে ছোট ছোট বালতি নিয়ে দাঁড়িয়ে থাকেন স্নান, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ইনি ছোট্ট বালতি নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এনারাই স্নান করাতে নিয়ে যান। তো এখানে 25 টাকার টিকিট আছে আর 250 টাকার টিকিট আছে। 25 টাকার টিকিটে তোমাদের জাস্ট জল একটু ছিটিয়ে দেবে নিয়ে, কিন্তু তোমরা যদি 250 টাকার টিকিট কাটো তাহলে খুব সুন্দরভাবে পুরো যেটা হচ্ছে কুয়োগুলো থেকে জল তুলে তোমাদের ভালো করে স্নান করাবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে ইনি আমাদের নিয়ে গেলেন, ওনাকেই করেছিলাম। তো আমি আর মাই স্নান করেছি, আর ছেলে আমার সাথে ছিল। আর হ্যাঁ, ফোন এখানে নিয়ে যাওয়া যায়, ফোনে ভিডিও করতে পারো, কিন্তু স্নানের টাইমটা ভিডিও করতে দেয় না ওই জায়গাগুলো, একদমই ভিডিও করা বারণ কুণ্ডগুলোর সামনে। তো ভেতরটা কিছুটা তোমরা ভিডিও আমরা করতে পেরেছি, বাকি আমার ছেলে সঙ্গে গেছিলো, তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি, তারপর ফোনটা ওকে দিয়ে দিয়েছি। আর ভেতরে স্নানের জায়গাগুলোতে একদমই ভিডিও করা বারণ, ওখানটা ভিডিও করতে দেয় না। তো দেখো, প্রথম কুয়োটা অবধি আমি তোমাদের দেখাচ্ছি, এইটুকুই ভিডিও করতে পেরেছি, তারপরে বারণ করে দিয়েছে, ফোন রেখে দিতে বলেছিল। তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই যে প্রথম কুণ্ডটায় আমি যাচ্ছি, আর প্রত্যেকটা কুণ্ডর সামনে সামনে কিন্তু নাম লেখা আছে যে কি কুণ্ড হচ্ছে, কি নাম, এরকম খুব সুন্দর। দেখো, তো আমাদের স্নান হয়ে গেছে, আর হাতে দেখো জলও নিয়ে নিয়েছি 22 কুণ্ডের। মা আর আমি পুরো কাক ভেজা হয়ে ভিজে গেছি। খুব সুন্দর বালতি করে করে জল তুলে দিয়ে দিয়ে স্নান করছে। কোনো জলটা মিষ্টি, কোনো জলটা একটু নোনতা, কোনো জলটা ঠান্ডা, কোনো জলটা আবার গরম। কুয়োর জলগুলো মানে এক একটা জল এক এক রকমের ছিল। তো তারপর আমরা হোটেলে ফিরে চলে এসেছি। হোটেলে আসার পর দেখো, ছেলে আর আমার হাজব্যান্ড ওরা ধুতি পরে নিয়েছে, ওদের জন্য দুটো ধুতি নিয়ে নিয়েছিলাম। তবে এখানে ড্রেস কোড সেরকম, যেটা হচ্ছে জিন্স আর শর্ট প্যান্ট একদমই অ্যালাউ না, জিন্স পরতে পারবে না, শর্ট যে বারমুডা কিংবা এরকম কিছু পরা যাবে না একদমই। আর এছাড়া তোমরা এমনি নর্মাল প্যান্ট শার্ট পরে, প্যান্ট টি শার্ট পরেও কিন্তু যাওয়া যেতে পারে, শুধু জিন্স অ্যালাউ না, শর্ট প্যান্টগুলো একদমই অ্যালাউ না। আর ধুতি যদি পরো তো ভালোই। তো পরে নিয়েছি, আর আমি একটা
ঘাগরা পরে নিয়েছিলাম, নিয়েই গেছিলাম আমি মন্দির দর্শন করব বলে। এগুলো আমি যখন মায়াপুর গেছিলাম তখনই কিনেছিলাম এগুলো। তো যাই হোক সেগুলোই আমি নিয়ে নিয়েছি। তো এখানে শাড়ি সালোয়ার, আর মেয়েদের জন্য শাড়ি সালোয়ার আর যেটা হচ্ছে ঘাগরা পরতে পারো, কিন্তু কোনো রকমের শর্ট ড্রেস কিংবা জিন্স প্যান্ট এগুলো অ্যালাউ না মন্দিরের মধ্যে। যাই হোক, তো এখন দেখো মন্দিরের সামনে, আর আমাদের হোটেলটা তো একদম সামনে, হোটেল অশোকা মন্দিরের থেকে একদম সামনে। তো আমরা পৌঁছে গেছি। তো আমাদের হোটেলের সামনে যেটা ছিল উত্তর গেটটা ছিল, যেখানে 22 কুণ্ডের জলে স্নান করা হয়, কিন্তু দর্শন করতে হলে তোমাদের পূর্ব গেটে যেতে হবে। তো আমরা এখন এবার পূর্ব গেটের দিকে চলে যাব। তো আমরা রেডি শেডি হয়ে এখন বাজে 6টা, চলে এসেছি। আর দেখো পূর্ব গেটের সামনে এরকম লকার রুম আছে, লকার আছে যেখানে তোমরা জুতো, মোবাইল, ব্যাগ এইসব রাখতে পারো। তবে মোবাইল মন্দিরে নিয়ে যেতে দেয়, কোনো অসুবিধে নেই। মন্দিরে তোমরা ভিডিও করতে পারো, কিন্তু গর্ভগৃহেতে ভিডিও করতে দেয় না, একদমই বারণ হচ্ছে। তো গর্ভগৃহে ভিডিও করতে পারবে না, চাইলে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যেতে পারে। আর গর্ভগৃহের বাইরের করিডোরগুলোতে তোমরা ভিডিও অনায়াসেই করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি যতটা পেরেছি ভিডিওটা করব। বাকি গর্ভগৃহে তো আর ভিডিও করা যায় না, অনেকে আবার লুকিয়ে চুকিয়ে করেও নেয়, কিন্তু যেটা বারণ করে আমি তো বলবো না করাই উচিত আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমরা এখন পূর্ব গেটের দিকে চলে এসেছি। আর তোমরা দেখবে রামেশ্বরম, মাদুরাই, সাউথে যেখানেই যাবে দেখবে এরকম ফুল গজরা যেগুলোকে বলে, ফুলের মালা, গজরা মাথায় লাগানোর জন্য এরকম বিক্রয়, প্রত্যেক মহিলার, সে বিবাহিত হোক অবিবাহিত, প্রত্যেকের একটুখানি হলে, অল্প একটুখানি হলেও মাথায় আমি দেখেছি প্রত্যেকের ফুল লাগানো আছে। এত ভালো লাগে দেখে। তো আমিও যে কদিন আমি এই তামিলনাড়ুতে ছিলাম, প্রত্যেক দিন আমি ফুল লাগিয়েছি মাথায়। যাই হোক, এই যে ফুল লাগিয়ে নিলাম, আর এখান থেকে পূজা সামগ্রীগুলো কিনে নিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে। গেটের সামনেই প্রচুর পুজো সামগ্রী আছে, যেগুলো তোমরা কিনে নিয়ে পুজো দিতে পারবে। তো আমরাও নিয়ে নিলাম এখানে পুজো সামগ্রী নিয়ে, এখন চলে যাচ্ছি দেখো গর্ভগৃহে। আর এরপর আর ভিডিও আমি করতে পারবো না, বাস এইটুকুই, গর্ভগৃহে যাওয়া অবধি আমি ভিডিও করছি, এরপর আমাকে অফ করে দিতে হবে ফোন। আর এখন পুজোতে চলে আচ্ছা, আমি কিন্তু জেনারেল লাইন নিইনি, আমি ভিআইপি টিকিট নিয়েছিলাম 200 টাকা করে ভিআইপি টিকিট নিয়ে আমরা দর্শন করেছিলাম। তো খুব তাড়াতাড়ি আমাদের দর্শন হয়েছিল, প্লাস যেটা হচ্ছে একদম ঠাকুরের সামনে নিয়ে গিয়ে দর্শন করানো হয়েছে। তো জেনারেল লাইন যেটা হয় সেটাতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়, 2 ঘন্টা তো লেগেই যায়, 1.5-2 ঘন্টা মতন, কিন্তু এটাতে আমাদের 20 মিনিটের মধ্যেই দর্শন করে ফেলেছিলাম আমরা। আর একদম ঠাকুরের সামনে নিয়ে গিয়ে দর্শন করায়, পূজা সামগ্রী দিয়ে ভালো করে পুজো করায়, ঠাকুরের মাথার ফুল কিংবা মালাও দেয়। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি ভেতরে। তো আর এগুলো ভিডিও করতে দেয় না, ভিডিও করতে পারেনি, ব্যাস পুজো এখন হয়ে গেছে। আর এখনও মন্দিরের সামনে দাঁড়িয়ে একটুখানি করিডোরটায় আমরা দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম আমাদের পুজো দেওয়া। আর আমার হাতে যে মালাটা দেখছো, এটা বাবার মাথায় মানে দিয়েছিলাম, সেই মালাটা পুজো দিয়ে আবার আমাদের দিয়েছিল। তো যাই হোক, খুব ভালো মতন দর্শন, আর ভীষণ ভালো পুজো হয়েছে, ভীষণ ভালো দর্শন। আমি একদম সামনে থেকে কতক্ষণ দাঁড়িয়ে যে দর্শন করেছি তোমরা। আর ভেতরটা, গর্ভগৃহটা হচ্ছে প্রদীপের আলো থাকে, প্রচুর প্রদীপ জ্বলে ভেতরে, আর শিবলিঙ্গ আছে ওখানে। যাই হোক, দেখার পরে একটু কফি খেলাম বাইরে এসে, আমরা সাউথ ইন্ডিয়ান কফি খেয়ে তারপর রাতের ডিনার করলাম, পরোটা জিরা আলু ডিনার করে নিয়ে। আর দেখো এটা আমি সকালে তুলছি, আজকে আমরা চলে যাব মাদুরাইতে 2 দিন থাকবো, থেকে তারপর ব্যাক করব কলকাতায়। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা দেখতে ভুলো না। নেক্সট ব্লগে আমি তোমাদের মাদুরাই দেখাবো, মাদুরাইতে কোথায় ঘুরলাম, কি দেখলাম, মীনাক্ষী মন্দিরে কীভাবে পুজো করলাম, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা রামেশ্বরম ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর পুজো হয়েছে, ভীষণ ভালো, মানে এত ভালো মতন পুজো দিয়েছি, এত ভালো দর্শন করেছি, আমি ভাবতেও পারিনি এত সুন্দরভাবে যে দর্শন করতে পারবো আর পুজো দিতে পারবো। সত্যি ভীষণ ভালো লেগেছিল আমার। তো চলো আজকে এখন আমরা ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা দেখতে ভুলো না, পাম্বান ব্রিজে দাঁড়াবো, ওখানেও ফটো তুলেছি, ভিডিও করেছি, অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু ভুলো না ওই ভিডিওটা। এর পরের ভিডিওটাতেই তোমাদের সব শেয়ার করব আমি। তো চলো আজকে রামেশ্বরমকে আমরা টাটা বাই বাই করে দিচ্ছি। আর আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নেক্সট ব্লগে।